মেজ ভূত অজানা ছায়ার কাহিনী। পুরনো শহরের এক পাশের নির্জন ও কাঁপতে দেড়ঘণ্টার এলাকায় সবাই জানে কি মেজ ভূত কি নামে এক রহস্যময় সত্তা সম্পর্কে। বলা হয় ওই এলাকায় যখন চাঁদের আলো শীতল রাত্রিকে আলিঙ্গন করত, তখন এক অদ্ভুত ছায়া ধীরে 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 ঘোরাফেরা করত। কেউ বলতো সেটি ছিল এক সময়ের কষ্টভোগী আত্মার প্রকাশ, যারা তাদের অসমাপ্ত অভ্যর্থনায় বা অনিবার্য পাপের বোঝা নিয়ে ফিরছিল। এই ভূতের নামের মেজ কু অঙ্কিত আছে তার মধ্যম আকার বা মাঝারি ভয়াবহতা নির্দেশ করতে। রাজপথের ধারে অবস্থিত এক পুরনো বিল্ডিংয়ে রাতে অদ্ভুত আওয়াজ, হালকা সাদা আভা ও কখনো একটি নির্জন ছোঁয়ায় দেখা দিত, যা সেই বিল্ডিংয়ের প্রাক্তন মালিকের বা বাসিন্দাদের কষ্টের স্মৃতি বলে মনে করা হতো। প্রতিবেশীরা বলতো সেই ভূতের এসে কিছু মুহূর্তের জন্য সবকিছু থেমে যায়, ঘরবাড়ি, মন আর সময়ের বেগ, এক যেন অতীতের অশান্ত আত্মার অস্পষ্ট বিরতি। এমনকি কিছু সাহসী লোক বলেছে যে একবার তারা এক অন্ধকার রাতের মধ্যে মেজ ভূত কু এর মৃদু ফিসফিসের শব্দ শুনেছেন। সেই মুহূর্তে মনে হয়েছিল যেন অতীতে কারো দুঃখ ও অনিষ্টের ছায়া বর্তমানের প্রতি ফিরে এসেছে, যেন স্মরণ করিয়ে দিতে যে অতীতের ব্যথাও কখনো পুরনো হয়ে যায় না। আজও এই গল্পটি স্থানীয়দের মাঝে প্রচলিত। কেউই বলতে সাহসী হয় না যে সত্যিই কখনো না কখনো এই ভূতের মৃদু আওয়াজ বা সাদাসিধে আভা আবারও ফিরে আসবে, আর সেই মুহূর্তে মানুষের মনে এক অজানা আতঙ্কের শব্দ জাগ্রত হবে। এটা শুধু একটি লোককথার রূপকথা। তবে বিভিন্ন অঞ্চলে এই ধরনের নানা ভূতের গল্প স্থানীয় অনুশোচনার অংশ হিসেবে বিদ্যমান। আপনার যদি এই কাহিনী বা এর মতো অন্য কোনো গল্প জানতে বা বিশেষ জানতে ইচ্ছে করে, নিশ্চয়ই জানাবেন।